নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেপালের দাশরাথ স্টেডিয়ামের মাঠে এবং এই মাঠে কিছুক্ষণ আগে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হয়ে গেল, যেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল নেপালের এপিএফ ফুটবল ক্লাবের বিরুদ্ধে এবং সেই ম্যাচে গোলশূন্য ড্র করেই মাঠ ছেড়েছে দুই দল। এবং এই ম্যাচে কিন্তু দুই দলই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, দুই দলেরই আক্রমণ ভাগ যথেষ্ট ভালো ছিল, কিন্তু রক্ষণ দুটো দলেরই কিন্তু রক সলিড ছিল। যেখানে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু পরপর 4টে ম্যাচে ক্লিন শিট রাখলো এবং আজকের ম্যাচেও কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো ফুটবলটা খেললো এবং মিডফিল্ড যথেষ্ট কম্প্যাক্ট, যেই মিডফিল্ডের জন্য কিন্তু বেঙ্গল প্রত্যেকটা ম্যাচে ভালো ফুটবল খেলে। এবং আজকে আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম মিডফিল্ডে খেলা অন্যতম একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, ভারতীয় ফুটবলার সিল্কি দেবীর সঙ্গে, এবং তিনি কিন্তু মাঠ ছাড়ার সময় একটা বিষয় জানিয়ে গিয়েছেন। আপনারা সকলেই জানেন যে নেপালের এই এপিএফ ফুটবল ক্লাবটা তারা কিন্তু তাদের ঘরের মাঠে ফুটবল খেলছে এবং অনেক সমর্থক তারা কিন্তু আসছেন। আজকের ম্যাচেও আমরা দেখেছি গ্যালারি কিন্তু ভর্তি ছিল, সমর্থকরা সবসময় গলা ফাটিয়েছেন। এবং সেই বিষয়ে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে, সিল্কি দেবী কিন্তু বলেছেন যে সমর্থকদের মাঝে ফুটবল খেলাটা সবসময় একটা ভালো বিষয়, আমরাও চাই সবসময় সমর্থকদের মাঝেই ফুটবলটা খেলতে এবং আমরা কিন্তু এইটাকে খুব ভালোভাবে উপভোগ করি। এছাড়াও রেস্টিন আনজিরির সঙ্গে তার বন্ধুত্ব কেমন, রেস্টিন আনজিরির সঙ্গে তিনি মিডফিল্ডে যখন খেলেন তখন তাদের গেমটা তৈরি করতে কতটা সুবিধা হয় সেই বিষয়ে তিনি বলেছেন যে রেস্টির সঙ্গে আমার বন্ধুত্ব খুবই ভালো এবং যেহেতু ফুটবল খেলাটা 11 জনের খেলা, ফলে আমরা সকল মিলেই চেষ্টা করব যেন ভালো ফুটবল খেলে ম্যাচটা জিততে পারি। এবং ফাইনাল জেতার প্রসঙ্গে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই ফাইনালটা জিততে তারা কতটা আশাবাদী রয়েছেন, সেখানে কিন্তু সিল্কি দেবী বলেছেন যে আমরা এখনো জানি না যে আমরা ফাইনাল জিতবো কিনা, তবে আমরা কিন্তু প্রত্যেকেই মুখিয়ে রয়েছি নেপাল থেকে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নशिপের ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে। চলুন শুনে নেওয়া যাক কি বললেন সিল্কি देवी তার मुख থেকেই। मुझे लग रहा है कि मतलब इतना क्राउड में खेलने में मुझे अच्छा लगता है। मतलब हम लोग को भी सपोर्ट मिलता है, मतलब उन लोग के लिए आता है पर हम लोग को भी सपोर्ट मिलता है, तो मुझे अच्छा लग रहा है आज के मैच में। हम लोग ने फर्स्ट मैच खेल चुका है, तो शायद उन लोग का मतलब हम लोग भी एनालाइज करना है, मतलब मैच खत्म होने के बाद। तो नेक्स्ट मैच के लिए हम लोग एनालाइज करके मतलब क्या चीज में कमी है और फिर क्या चीज में वो लोग अच्छा है, वो लोग हम लोग रीड करके मतलब एनालाइज करके हम लोग अच्छा कर सकते हैं नेक्स्ट मैच में। नेपाल तो होस्ट है, मतलब हम लोग नेपाल में खेल रहे तो ऑब्वियसली क्राउड तो बहुत ज्यादा ही होगा, फाइनल में भी बहुत ज्यादा होगा आज से। तो मुझे लग रहा है कि क्राउड, इतना ज्यादा क्राउड के साथ खेलना मजा अलग ही होगा। तो हम लोग फाइनल में मतलब प्रिपरेशन बहुत अच्छा होगा। इससे फुटबॉल आई थिंक ये 11 प्लेयर से खेलते हैं, मतलब हम लोग एक टीम में हो गए तो ऑब्वियसली हमारा कॉम्बिनेशन अच्छा भी हो सकता है और हमारा दोस्त भी बहुत अच्छा हो सकता है। ऑब्वियसली शी इज माय फ्रेंड एंड मतलब जो बाहर से इतना दोस्त है तो अंदर में भी दिखते हैं। मतलब हम लोग क्लब के लिए खेल रहे तो मतलब अलग अलग जगह से आते हैं और वो तीनों लोग मतलब 5 लोग तो दूसरा कंट्री से आ रहा है, पर ऑब्वियसली हमारा टीम सराउंडिंग बहुत अच्छा होता है। अगर फाइनल जीत गया तो बहुत अच्छा होगा, पर मैं अभी डिसाइड नहीं कर सकता है, पर फाइनल तो फाइनल, लेट्स डिसाइड आफ्टर द मैच। अगर इस बेंगल के लिए तो सपोर्ट है तो स्टेडियम में आके हम लोग भी सपोर्ट करो और फिर बहुत अच्छा लगा होगा हम लोग को। নেপালের দাশরাথ স্টেডিয়াম থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।